18 বছরের ক্যারিয়ারে অনেক কিছু পেলেও রোহিত শর্মা কখনো ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বর ব্যাটসম্যান হতে পারেননি। এবার পেরেছেন, কিন্তু প্রশ্ন উঠেছে নাম্বার 1 হতে হিটম্যানকে কেন 18 বছর অপেক্ষা করতে হলো। আছে বড় 3টি কারণ, জেনে নিন সেসব কারণ। প্রথম কারণ হলো ব্যাটিং পজিশনে ওঠানামা। রোহিত শর্মাকে 7 থেকে 1 নম্বর পর্যন্ত সবখানে ব্যাটিং করতে হয়েছে। 2007 সাল ভারতের 7 নম্বর পজিশনের ব্যাটার হিসেবে রোহিতের অভিষেক হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে সচিন, সৌরভ, গম্ভীরদের দাপটে রোহিত পর্যন্ত ব্যাট আসেনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিতের ভাগ্যে ব্যাটিং জোটে। 9 বলে করেন 8 রান। সে বছর 4 ম্যাচে করেন 61 রান, একটা হাফ সেঞ্চুরি ছিল। রোহিতের র্যাঙ্কিং তখন 100 বাইরে। পরের বছর অর্থাৎ 2008 সালে রোহিত 28টি ওয়ানডে খেলার সুযোগ পান, রান করেন 532টি, তুলে নেন 3টি হাফ সেঞ্চুরি। এবার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়, উঠে আসেন 75 নম্বরে। 2009 সালে রোহিতের ব্যাটিং পজিশন উন্নতি হয়, চলে আসেন 6 নম্বরে, কিন্তু 9 ম্যাচে মাত্র 102 রান করেন। র্যাঙ্কিং 75 থেকে 99 এ চলে যায়। এরপর 2010 সালে দুর্দান্তভাবে ফিরে আসেন, 15 ম্যাচে করেন 504 রান। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 99 থেকে চলে আসেন 59 নম্বরে। রোহিতের ব্যাটিং পজিশন যত উপরের দিকে উঠতে থাকে তার র্যাঙ্কিংও তত ভালো হতে থাকে। 2012 সাল পর্যন্ত তিনি মিডল অর্ডারে খেলেছেন। সবকিছু বদলে যায় 2013 সালে। ধোনির পরামর্শে রোহিত ওপেনিংয়ে আসেন। সে বছর তার এভারেজ 50 ছাড়িয়ে যায়। 52 গড়ে ব্যাটিং করার ফলাফল হিসেবে র্যাঙ্কিংয়ে 18 নম্বরে চলে আসেন। তখন রোহিত ধাওয়ান ওপেনিং করতেন, 3 নম্বরে আসতেন কিং কোহলি। 2013 থেকে 2022 সাল পর্যন্ত রোহিত ধাওয়ান জুটি মোট 5148 রান করেছে। ততদিনে রোহিত 264 ইনিংস খেলে ফেলেছেন, পাল্টে দিয়েছেন ওয়ানডে ব্যাটিং এর মরচে পড়া ধারা। 2016 সালে এসে রোহিত প্রথম সেরা 10-এর ঘরে ঢোকেন। সে বছর তার র্যাঙ্কিং ছিল 9। 2017 সালে আসেন 5 নম্বরে। 2018 সালে আসেন 2 নম্বরে, কিন্তু সেরা হওয়া হয়নি। কারণটা ছিল বিরাট কোহলি নামক রক্ত মাংসের এক মেশিন। 2018, 19, 20 এই 3 বছরে রোহিত 2 নম্বরে থেকেছেন। কোহলি 1 নম্বরে রাজত্ব করেছেন। রোহিত 1 নম্বরে আসতে না পারার তৃতীয় এবং সর্বশেষ কারণ হলো নিঃস্বার্থ ব্যাটিং। 30 ওভার পর্যন্ত খেলতে হবে এমন চিন্তা নিয়ে রোহিত ব্যাটিং করেন না। তিনি শুধু পাওয়ার প্লে 10টা ওভার টার্গেট করেন। ওই 10 ওভারে তিনি টিম ইন্ডিয়াকে নিরাপদ জায়গায় রেখেছেন। রোহিতের গড়ে দেওয়া শক্ত ভিত্তিতে শুভমান গিল, কোহলি, আয়ার ও রাহুলরা ধীরে সুস্থে খেলার সুযোগ পান। ঝড়ো সূচনা করতে গিয়ে রোহিত বহুবার সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি মিস করেছেন। 40 বলে 45 করে ক্রিজে আছেন। একটু দেখে খেললে 50 হবে, 85 বলে 90 রান, মাথা ঠান্ডা রাখলে সেঞ্চুরি হবে। এসব পরিস্থিতিতে রোহিত নিজের চেয়ে দলের কথা ভেবেছেন। রানের চাকা সচল রাখতে ব্যক্তিগত রেকর্ডের মায়া ঝেড়ে ফেলেছেন। ফলে রোহিত ঠকেছেন, তবে দল লাভবান হয়েছে। ওয়ানডে ক্রিকেটে হিটম্যান 349টি ছক্কার মালিক, আর মাত্র 2টি ছক্কা মারলেই 1 নম্বরে থাকা শহীদ আফ্রিদিকে ছুঁয়ে ফেলবেন। অথচ আফ্রিদির চেয়ে রোহিত 101টি ম্যাচ কম খেলেছেন। 2007 থেকে 2025 ক্লিন শেভড রোহিত এখন চোয়াল ভরা দাড়ি নিয়ে ঘোরেন। চিপচিপে তরুণ থেকে হয়েছেন মধ্যবয়সী পুরুষ। বদলেছে অনেক কিছু, তবে একটা জিনিস বদলায়নি, সেটা হলো রোহিতকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা। 38 বছর বয়সে 1 নম্বর ব্যাটসম্যান হয়েও তার দলে থাকা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ দেখা দেয়। প্রশ্ন আসে, রোহিত থাকবেন তো 2027 বিশ্বকাপে? রোহিতের ফিটনেস নিয়ে অনেক কথা হয়, তবে 38 বছর 182 দিন বয়সে 1 নম্বর ব্যাটার হয়ে ফিটনেসের প্রশ্নটা পুল করে বাইরে ফেললেন। তিনি এখন সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে সেরা ওয়ানডে ব্যাটার হওয়ার গৌরব অর্জন করেছেন। ভারতের আকাশে নীল জার্সি গায়ে অনেকে মাঠে নেমেছে, ভবিষ্যতেও নামবে, তবে রোহিত শর্মা থেকে যাবেন নিঃস্বার্থ ব্যাটিংয়ের উদাহরণ হয়ে।